সুলাইমান নবীর কাছে যখন দ্বিতীয় যে আসিফ বিন বরখিয়ার ভাই খেয়াল করবেন, সকাল বেলায় ওনারা ছিল সন্দুকের মেন দরজাটা খোলার গো, খোলার দায়িত্ব ছিল ওনার কাছে। সকাল 10টা বাজে যেই মাত্র খুলল, এমন ভাবে সামনে থেকে একজন বিকট চেহারার লোক ধমক মারল, এমন ভাবে থাবা মারবে মনে হয় যেন খেয়ে ফেলবো রে। এই লোকটাই ভয় পায়া দৌড়াইয়া সুলাইমান নবীর কাছে গেলেন, ডাক দিয়া বললেন, পয়গম্বর রে, ও নবী সুলাইমান গো, আমি জীবনে এমন কোন ভয়ঙ্কর লোক দেখি নাই গো, আজকে এমন ভয়ঙ্কর একটা লোক দেখলাম, মনে হয় থাবায় আমাকে মেরেই ফেলতো গো, এ আমাকে মারতে আসলো, তো আমি কি করব? সুলাইমান নবী গো, গতকালকে আলোচনা করলেন ওই লিবিয়ার মধ্যে, লেবাননের মধ্যে একজন আপনারা গভর্নর নিয়োগ করবা, এখান থেকে 2000 মাইল ধরে গভর্নর দিবেন, মেহেরবানি কইরা গো আমার দ্বিতীয় উজির লাগবো না, আমার ওই জায়গার গভর্নর বানায়া দাও, তাড়াতাড়ি ফাটাইয়া দাও, এই লোক যেই কোনো মুহূর্তে আমারে ধরবে। সুলাইমান নবী কয়, বানাইলাম রে পাগলা, তো পাঠাইবো কেমনে? কয়, হাসাইয়েন না, বাতাস নাই আপনার কথা শুনে, সবাই না আপনার কথা শুনে, একটু বাতাসটারে বলুন না গো, আমার ওই জায়গার মধ্যে সাফা নামের অঞ্চলে পাঠাইয়া দিতে, আমি এই লোকের বয়ে থাকতে পারতাম না, যেই কোনো টাইমে গো আমার মেরে ফেলবো, যেই কথা সেই কাজ। সুলাইমান নবী বাতাসরে বলল, লইয়া যা। ঠিক পরের দিন 10:30 ওই ভদ্রলোক আবার আয়া দরজার মধ্যে হাজির। সুলাইমান নবীকে সালাম দিল রে। সুলাইমান নবী মুস্কি হাসি দিয়ে বলেন, গতকালকে এত ধমক দেওয়াটা মনে হয় ঠিক হয় নাই, আপনার ঠিক হয় নাই। ওরে লোকটা কে রে জানুনি? ইনি আর কেউ নয় রে, উনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বললেন, সুলাইমান নবী গো, চতুর্থ আসমানে আল্লাহ আমার জন্য সিংহাসন বানাইলো, চারখানা ফাঁকা গো। ও সুলাইমান নবী, এই আপনার উজিরের মৃত্যুটা লেখা, আগামীকাল 10:30 সময়। কিন্তু সুলাইমান নবী বড় অবাক হইলাম গো, এই লোকের মরণ দে লেখা ওই বেবিলনের সাফা নামের অঞ্চলের ভিতরে। হাই রে, কিন্তু লোক যে এখন আপনার অঞ্চলে, হিসাব তো মিলাইতে পারলাম না। ওই কেমনে? ওই সময় রকেটের সিস্টেম নাই গো, উড়োজাহাজ কিছু নাই, হাইটা গেল তো কমপক্ষে 2-3 মাসের সময় রাস্তা। সুলাইমান নবী গো, কিন্তু লা তাবদীল কালিমাতিল্লাহ, আল্লাহর শব্দতে কোনো পরিবর্তন হয় না, মরণটা ওই জায়গায় লেখা। কিন্তু আমার রুগীদের এই জায়গার মধ্যে আছে, সময় মাত্র 24 ঘন্টা। সুলাইমান নবী গো 2000 মাইল দূরে গো, কেমনে যাইব গো? তার মরণ যে ওই জায়গায় লেখা গো। এই জন্য আমি আজরাইল অস্থির হইয়া গেলাম, ধমক দিলাম আগামীকাল, গতকালকে সকালে ধমকটা দিয়ে সইলা গেলাম। সুলাইমান নবী গো, আল্লাহর জাতের কসম খায়া কই গো, আজকে সকাল 10:30 ওই বেবিলনের সাফা নামের অঞ্চলে যেই করে তার মরণ লেখা গো, আমি যাইয়া দেখি টাইম টু টাইম রে আমার রোগী হাজির গো। এই জন্য তো বলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন